ভাবতে পারিনি যে তুমি আসবে, মানে সেই কবে তোমার সাথে দেখা হয়েছিল, তারপর দেখাটা যেভাবে হয়েছিল, মানে শেষটা তারপরে যে আসলে আমি ভাবতে পারিনি। না আসার তেমন কোনো কারণ নেই, একটু ব্যস্ত ছিলাম তো, শুট ছিল আমার, তাই আসতে পারিনি। তার বাড়িতে একটা কথা বলবো? হ্যাঁ বলো, কথা বলার শোনার জন্য তোমার এসেছি তো। তুমি কিন্তু আগে থেকে অনেক স্মার্ট হয়ে গেছো, হ্যাঁ। সেদিন তোমার মনে কষ্ট দিয়ে ভুল করেছি আমি, আমি বুঝতেই পারিনি তুমি ছিলে আমার জীবনে এতটা দামি। দাঁড়াও, আর কি কারণ করবে, যে তিনটের আগে রোদ্দুর। তো এটা খুলবে না। একদম। বলো। কি খবর, ভালো তো সব? তুমি? বিন্দাস আছে। সত্যি বলছি, ভাবতে পারিনি যে তুমি আসবে, মানে সেই কবে তোমার সাথে দেখা হয়েছিল, তারপর দেখাটা যেভাবে হয়েছিল, মানে শেষটা তারপরে যে আসলে আমি ভাবতে পারিনি। না আসার তেমন কোনো কারণ নেই, একটু ব্যস্ত ছিলাম তো, শুট ছিল আমার, তাই আসতে পারিনি। বাড়িতে একটা কথা বলবো? হ্যাঁ বলো, কথা বলার শোনার জন্য তোমার এসেছি তো। তুমি কিন্তু আগে থেকে অনেক স্মার্ট হয়ে গেছো, হ্যাঁ। কথা বলবো? হ্যাঁ বলো, শুনছি। এই যে তোমার এত সুন্দর রূপ, আচ্ছা, তোমাকে দেখার পর আমার বুকের ভিতর করছে ধুক ধুক। কোথায় শুনি? বুকের ভিতর আওয়াজ তো এভাবে শোনা যায় না। কান লেগে শুনবো? আসো। পাগল মজা বলছো? করার লিমিট ক্রস করে ফেলেছো। আমি কোথায় মজা করলাম? না, তুমি মজা করতে জানতে, তবে এতটা জানতাম না। বাই দ্য ওয়ে, আমি সাইডে বললাম বলে কিছু মনে না করো না, না। তোমার এটা তো আগের অভ্যেস, না না, আগে এখনো চেঞ্জ হয়নি না, পাল্টাওনি, আগের মতোই ছেড়ে আছো। দিয়েছি, আমি আর ভিডিও ভিডিও করি না তো। না না, একদম মালুচ্ছি। এটা আমার মন থেকে জাস্ট, মানে তা ছাড়ো, মন ফোন। কেন, মন নেই নাকি? না, মন আছে, তবে এতদিন তো মন থেকেই সব কথা বলে বলে প্র্যাঙ্ক করতাম। হুম, আজকে আর মন থেকে বলবো না, সব মুখ থেকে থেকেই বলবে? বলবো। ও আচ্ছা, বলো তাহলে আজকে শুনি। তো যাই হোক, আমি তোমায় কেন দেখেছি জানো? তুমি না বললে কি করে জানবো আমি? বলবো বলে তো ডেকেছি। বলো। ওই দিনের কথা তোমার মনে আছে, যেদিন তোমার সাথে স্টেজ গার্ডের মতো দেখা হয়েছিল, ভিডিও করেছিলাম, বলেছিলাম প্র্যাঙ্ক ফ্যাঙ্ক, তারপর একটু আলাদা ব্যাপার হয়েছিল। তো ওই দিনের জন্য সত্যি আমার অনেক খারাপ লাগছে, আমি রিয়েলি সরি। সোতে কোনো প্রবলেম নেই, বাট অতীত নিয়ে আর ভেবে লাভ নেই, বর্তমানকে নিয়ে ভাবো, বুঝলে? বর্তমান বর্তমান নিয়ে ভাবো বলেই তো তোমায় ডেকেছি আজকে। আচ্ছা, ঠিক আছে, তো বলো। এমন আচ্ছা বলে আকাশ থেকে পড়েছো। না তুমি তো এরকম বলো না, তাই বলবো, বলছি। আমি সত্যি বলছি যে আমি সত্যি মানে ফিল করতে পেরেছি যে ওই দিন হয়তো আমি ভুল করেছিলাম, মানে ওই দিন তোমার মনে কষ্ট দিয়ে ভুল করেছি আমি, আমি বুঝতেই পারিনি তুমি ছিলে আমার জীবনে এতটা দামি। বুঝতে পারছো? হাসছো কেন? ভাবছি, কিছু মনে পড়ে গেলে তো। মনে পড়ে না, সেই জন্যই তো আমি আবারও নতুন করে তোমার হাতটা ধরতে চাই। এই নাও হাত ধরো। এভাবে কি হাত ধরে? এটা তো ক্ষণিকের জন্য। তাহলে এই কি নাও রকম আমার হাত হাত ধরবো? ধরো। এটা না, আমি পার্মানেন্ট ধরতে চাই। ধরো। এভাবে এভাবে ধরলাম, ধরো, আমি ধরে নিয়েছি। এভাবে তো হয় না। তাহলে কিরকম ধরতে চাও? মানে আমি যে মানে ভুলগুলো স্যানিটাইজ দিয়ে ভালো করে হাত ধুয়ে তারপর হাত ধরবে নাকি সাবান দিয়ে ভালো করে ধরবো? আমি যে ভুলগুলো করেছি, মানে হুম। যেটা শেষ ভিডিওতে, মানে শেষ যখন আমার তোমার সাথে দেখা হয়েছিল, ভিডিও করছিলাম, হুম। তো তুমি তো সবসময় ভিডিও করো, কখন ভিডিও করনি বলো তো তুমি? আজকে আমি ভিডিও করছি না। না না, কোথায় ক্যামেরা, কোথায়? ক্যামেরা আমার জামার ভেতর ঢুকানো আছে। আজকালকার না মেয়েদের বিশ্বাস নেই, সবকিছুর না একটা সময় থাকে, আর সময় চলে গেলে ঠিক বলো ভুল বলো কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, তো মানে মানে কি বলতে চাও তুমি? মানে আমার হাতটা এখন অন্য কেউ ধরে নিয়েছে। কি যেটা মজা শুনেছো সেটাই। মজা করছো? মানে আমি আমি কখনো মজা করি নাকি তোমার সঙ্গে? মজা তুমি করো আমার সাথে। মজা, দেখো আমি তো বললাম যে আমি ভুল করেছিলাম, কিন্তু এটা না যে আমি আজকে এসে শুনবো যে তুমি বলছো এখন অন্য কারোর সাথে তুমি রিলেশন আছে, তাই ওটাই বলতে চাইছো তো? মানে তুমি বলছো তোমার এটা ভুল? না না, মানে তোমরা মেয়েরা মানে ভাবোটা কি আমি বুঝে পাই না। মানে যখন তোমাদের মর্জি তখন আসবে, যখন মর্জি তখন যাবে। আরে আমি, দেখো তুমি আমায় তখন বলেছিলে, তো আমি এখন বুঝতে পেরেছি যে না, আমার ওই দিন তোমায় না বলাটা হয়তো উচিত হয়নি, বা আমি মানে সত্যি বলছি গুঞ্জন, আমি ভাবিনি যে তোমার মুখ থেকে আজকে এই কথা শুনবো।
আমি ভেবেছিলাম হয়তো তুমি আমার জন্য কষ্ট পাচ্ছো বা আমার কথা ভাবছো, এই জন্য আমি মানে বলতে এলাম তোমায়। কিন্তু এখন দেখছি আমার কি মনে হচ্ছে জানো তো গুঞ্জন, এতদিন আমি ছিলাম মিথ্যে স্বপ্নের আশায়, কারণ তুমি তো এখন মুগ্ধ অন্যের ভালোবাসায়। कभी सोचा न था ये मिलों दूर होगा साया। জানো জীবন কারোর জন্য না থেমে থাকে না। হ্যাঁ, সে তো অবশ্যই, জীবন কোনোদিন কারোর জন্য থেমে থাকে না। আর সেটা দেখে তোমাকে বুঝতেও পারলাম, যদি থেমে থাকতো তাহলে আর এই কথাগুলো শুনতে পেতাম না তোমার মুখ থেকে। আসলে তোমাদের একটা প্রবলেম আছে জানো, মানে মেয়েরা তোমরা ভাবোটা কি বুঝে পাই না, মানে যখন খুশি আসবে যাবে, মানে এটা কি? মানে এটা কি শুধু মানে কি যেন বললে এটা, মানে যখন খুশি তুমি তখন বলেছিলে, আমি ভিডিও করছিলাম, মানে এমনি মজা করছিলাম, বুঝতে পারিনি। মজা? যখন আমি বুঝতে পারলাম, বলো। না না থাক, তুমি যখন শুনতে চাইছো না আর বল। না শুনতে চাইবো না কেন, বাট তুমি যেভাবে বলছো, বলো, শুনছি, শোনার জন্য এসেছি। যে তুমি একটা কথা বলতে গেছিলে না, কি সাকসেস? ওটাই সাকসেস। কারণ তোমরা আজকাল মেয়ে, মানে একটা ছেলে কি করে সেটা দেখো, মানে কতটা ভালোবাসে সেটা দেখো না, না? আরে দেখো, তুমি তুমি হয়তো ভালোবাসো বলেছিলে, বাট আমি তো সেই মুহূর্তে ভিডিও আমি বুঝতেই পারি না। এবার যখন বুঝতে পারলাম, আমি তোমাকে যখন বলছি, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে তুমি হয়তো সত্যি মন থেকে বলছো না। কারণ মন থেকে যদি তুমি বলতে, তাহলে আর এত শীঘ্রই তোমার জীবনে একটা অন্য কেউ আসতো না, কোনোদিনই সেটা- সম্ভব হতো না। কখনো যদি হঠাৎ এসে সে তুমি যেটা ভাবতে পারো। হ্যাঁ, ভাবতে তো অনেক কিছু ইচ্ছে করছে, মানে সত্যি বলছি, আর সত্যি মানে একদম বলতে কিছু ইচ্ছে করছে না। মানে দেখো গুঞ্জন, আমি আজকে ভেবেছিলাম তোমায় মানে কথা বলবো, বা যেগুলো আমি ভুল না ঠিকই, মানে যেগুলো আমি বুঝতে পারিনি, তো এখন যখন বুঝতে পেরেছি বা রিয়েলাইজ করতে পেরেছি যে তুমি কতটা দামি ছিল আমার জীবনে, বা তোমার ভালোবাসাটা কতটা সত্যি ছিল, কিন্তু এখন যখন তোমাকে বলতে এলাম, এখন মানে আমি এখন বুঝতে পেরেছি যে আমার সব ভাবনা চিন্তাই ভুল ছিল। মানে আমি ভেবেছিলাম তোমার সাথে বাঁধবো সুখের ঘর, কিন্তু তুমি তো এখন অন্য কারোর, আর আমি এখন পর। যত চাই ভুলে যেতে মন চাই ব্যথা পেতে। যাই হোক, তুমি তোমার সুখের মানুষের সাথে ভালো থেকো। অবশ্যই, দেখা যাক কিরকম থাকে। ভালো, এইটুকু তো করতে পারি। আসছি তাহলে। সাবধানে বাড়ি যাবে। ভালো থেকো।